পাওয়া যায় না। তুমি যদি বলো আমি সুখ করে কৃষ্ণকে পাবো, তাহলে হয় না। হয় মা? রাধে রাধে কৃষ্ণকে পেতে গেলে মা রাস্তার ভিখারি হতে হবে, কাঙাল হতে হবে। তারপর কৃষ্ণ তো নিজেই বলেছেন মা, যে করে আমার রাস আমি তারই করি সর্বনাশ। তবুও যদি না ছাড়ে আমার পাশ, তখন হই আমি তার দাসানুদাস। যদি তখনও আমার পাশ না ছাড়ে, তখন আমি তার দাসের অনুদাস হই। হরিবল হরিবল। তাহলে সেই মাটির কলসিটি ধরিয়ে দিয়েছেন সেই ছোট্ট বাচ্চাটি, সেই মাটির কলসিটা নিয়ে আর মহানন্দে গঙ্গায় জল আনতে যাচ্ছে। ওমা পাড়াপড়শি যারা দেখছে না, সবাই বলছে আহারে এইটুকু একটা বাচ্চা, ওই হৃদয় চৈতন্য ঠাকুরের হৃদয় বলে কোনো জিনিস হলো না। হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চা, তাকে কিনা একটা মাটির কলসি ধরিয়ে দিয়েছে। ও কি মাটির কলসিটা আনতে পারে? এই 5 বছরের একটা ছেলে। কিন্তু ছেলের তো সেটা মনে হয় না। মহানন্দে সেই মাটির কলসিটা হাতে নিয়ে আর গঙ্গায় গিয়ে জলে ভরে মনের আনন্দে তুলসী বন সিঞ্চন করছে। কেমন ভাবে মা? জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধার, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। শ্রী রাধার প্রাণধন নবীন কিশোর, শ্রী রাধার প্রাণধন নবীন কিশোর, শ্রী রাধার প্রাণধন নবীন কিশোর, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। হরিবল হরিবল। মাগো, এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। বাচ্চা ছেলে তোমার খালি মাথার মধ্যে সেই মাটির কলসিটা এনে এনে মাথার মধ্যে দগদগে ঘা হয়ে গেছে। বাচ্চা ছেলে কাউকে কিছু বলতে পারছে না। গুরুদেব বলে দিয়েছেন মাথায় পাগড়ি বাঁধা যাবে না, কারণ সুখে কৃষ্ণ ভজন হয় না। তাহলে কি হবে? মনে মনে চিন্তা করলেন, আমার মাথায় এমন ভাবে ঘা হয়ে গেছে, পোকা হয়ে গেছে, এটা যদি গুরুদেব একবার দেখতে পাই, সেই ছোট ছেলের অন্তরে কত ভক্তি, কত প্রেম, তাহলে কৃষ্ণ সেবা থেকে যে আমি বঞ্চিত হব। না না, এ কথা গুরুজিকে বলা যাবে না। তাহলে করেছেন কি মা? না, তার গলদেশে ছিল সেই নামাবলী। গুরুদেব বলেছিলেন যে মাথায় পাগড়ি বাঁধা যাবে না, সে কথা ভুলে গেছে মা। বাচ্চা ছেলে তো মনে মনে চিন্তা করলেন যে আমার মাথায় ঘা হয়ে গেছে, ছোট ছোট পোকা হয়ে গেছে, পুজরন্ত গড়িয়ে পড়ছে। এটা যদি গুরুজি দেখতে পায়, তাহলে আমায় আর জল আনতে দেবে না। আর আমায় যদি জল আনতে না দেয়, আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। সেই নামাবলীটা মাথার মধ্যে ভালো করে বেঁধে আর জল আনছে মা। আর জল আনছে মনের আনন্দে, আবার তুলসী বন সিঞ্চন করছে। কি আনন্দ! জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা
যেই না জল এনে তুলসী বন দূরে দাঁড়িয়েছিলেন হৃদয় চৈতন্য ঠাকুর, বলছে এই যে এ তুমি কি করেছো? হ্যাঁ, আমি তো বলেছিলাম যে তুলসী বন সিঞ্চন করতে গেলে জল আনলে পরে মাথায় কোনো পাগড়ি বাঁধা চলবে না। আর তুমি কি না মাথায় পাগড়ি বেঁধে সুখ করে আর তুলসী বন সিঞ্চন করছো? হ্যাঁ, এই মুহূর্তে পাগড়ি খুলে ফেল। রেগে গেছে মা, গুরুদেব রেগে গেছে। যেই না পাগড়িটা খুলে দিতে বলেছে, বলে গুরুদেব আপনি আমায় যা বলবেন আমি তাই করব, আপনি শুধুই আমায় পাগড়ি খুলতে বলবেন না, আপনি আমায় যা বলবেন আমি তাই করব। ওরে, এই ছোটবেলা থেকে যদি কথার এত অবাধ্য হও, হ্যাঁ, না জানি বড় হলে কি করবে। হরিবল হরিবল। জোরে করে যেই না হৃদয় চৈতন্য ঠাকুর অমনি দেখলেন মাথায় দগদগে ঘা হয়ে গেছে, চমকে উঠলে দেখি দুঃখী এ কি অবস্থা, তোর কি হয়েছে বাবা? তোর এমন মাথার মধ্যে দগদগে ঘা হয়ে গেছে, মাথায় পোকা হয়ে গেছে, রক্ত পুঁজ ঝরে ঝরে পড়ছে, তুই এ কথা আমায় একদিনও বললি না, কেন বললি না বাবা? গুরুদেব, আমার মাথায় ঘা হয়েছে, ছোট ছোট পোকা হয়েছে, পুঁজ রক্ত গড়িয়ে পড়ছে। আমি জানি গুরুজি, আমি যদি আপনাকে বলতাম আপনি আমায় চিকিৎসা করাতেন, আর চিকিৎসা করিয়ে আপনি আমায় সারিয়ে তুলতেন, কিন্তু গুরুজি আমি যে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম গুরুজি। হরিবল হরিবল। বোকা ছেলে, কে বলেছে তুই কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতিস? তুই তো স্বার্থ নিয়ে জন্মগ্রহণ করেছিস বাবা। হ্যাঁ, কৃষ্ণ সেবা করবি বলেই তো তোর জন্ম হয়েছে। হরিবল হরিবল। এইভাবে ঘা দেখে গুরুদেবের হৃদয়ে দয়া হলো, মায়া হলো, আর থাকতে পারলো না। ডাক্তার দেখে দুঃখীকে চিকিৎসা করালো, দুঃখী ভালো হয়ে গেল। বলছে বাবা, আজ থেকে তুই শুধু দুঃখী নয়, আজ থেকে আমি একটা তোর নাম দিলাম, তোর নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। তোর নাম হলো দুঃখী কৃষ্ণ দাস, তোর মুখে সদা সর্বদা কৃষ্ণ নাম, তোর নাম দুঃখী কৃষ্ণ দাস। মাথার ঘা ভালো করে দিয়ে চিকিৎসা করিয়ে দিলেন। এবার বলল যা তুই বৃন্দাবনে যা। বৃন্দাবনে গিয়ে আর ওই জীব গোস্বামীর শরণাপন্ন হ। হরিবল হরিবল। জীব গোস্বামীর কাছে গিয়ে তুই শরণাপন্ন হ। হরিবল হরিবল। ও মায়েরা, সেই 5 বছরের দুঃখী হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এবার চলে যাচ্ছেন জীব গোস্বামী পাদের কাছে। কেমন ভাবে চলে যাচ্ছেন মা, ভাবনি কেমন? হরি নামে একবারে বর্ণনা, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বীরা। মায়েরা উদ্বোধনী কই? বাহ, খুব সুন্দর।
এই নামে জীবনের সাধনা, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হে হরি নাম জপো বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। হরি নাম এই নাম জীবনের সাধনা। হরি নামে কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপো বিরাম, এই নামে জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। হরি নাম জপো বিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকিবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও মা বলছে পৃথিবীতে সব কিছু থাকবে, থাকবে তো বাবা। এই যে বড় বড় বাড়ি, হ্যাঁ, ধন দৌলত ঐশ্বর্য সব কিছু থাকবে মা, আপনি আমি আমরা কিন্তু আর থাকবো না। কি মা থাকবো? হরিবল হরিবল। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ওই বাড়ি সুন্দর বাড়ি, বিষয় বাড়ি সুন্দর নারী, ওই বাড়ি সুন্দর বাড়ি, বিষয় বাড়ি সুন্দর নারী। চুই কোণে রবে না। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপো বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। হরি নাম জপো বিরাম, এই নাম জীবনের সাধনা। এই নাম জীবনের সাধনা। জীব গোস্বামী পাদের কাছে গিয়ে জয় দিতে আরম্ভ করলেন। জয় জীব গোস্বামী পাদ কি, জয় জয় জীব গোস্বামী পাদ কি, জয়। জয় জীব গোস্বামী পাদ কি। জয়। কে বাবা তুমি? আমি দুঃখী কৃষ্ণ দাস। কি বললি? দুঃখী কৃষ্ণ দাস? আরে যে কৃষ্ণের দাস হয় সে কি কখনো দুঃখী হয় রে? না না, আমার পিতামাতার নাম হচ্ছে দুঃখী, নাম দিয়েছে দুঃখী, আর আমার গুরুজি নাম দিয়েছেন কৃষ্ণ দাস। তাই একসঙ্গে বললাম দুঃখী কৃষ্ণ দাস। ওরে, যে কৃষ্ণের দাস হয় সে কখনো দুঃখী হয় না। আমরা এই সংসারের দাসত্ব করি বলে আজ আমাদের এই দুর্দশা। শাস্ত্রে বলেছেন মা, জীব নিত্য কৃষ্ণ দাস যাহা ভুলি গেলা, ইহাতে মায়া পিচাস জীবের গলাতে বাঁধিল। আমরা মায়ার দাস,
আমরা সংসারের দাস। আর যদি আমরা কৃষ্ণের দাস হতে পারতাম, এত দুঃখ, এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা আমাদের ভোগ করতে হতো না। তা যেই না এই কথা বলেছে, দুঃখী কৃষ্ণদাস দাঁড়িয়ে আছে। গুরুজি, গুরুজি, আমি বড় আশা নিয়ে এসেছি গুরুজি, আমায় কৃষ্ণ নামের দীক্ষা দিন, আমি দীক্ষা নিতে এসেছি। বলছে, দেখ বাবা, এই বৃন্দাবনে তো 64 রকমের সেবা আছে, তা সেবা বললেই তো সেবা হয় না। এখানে দীক্ষা নিতে গেলে সর্বপ্রথম তোকে ভুলে যেতে হবে তোর পূর্বের পরিচয়। আজ থেকে নতুন করে আমি একটা তোর নাম দেব, সেই নাম হবে, তোর নাম হবে কনক মঞ্জুরি। আজ থেকে আমি তোর নাম দিলাম কনক মঞ্জুরি। এই 64 রকমের সেবার মধ্যে আমি তোকে কোন সেবাটা দেব জানিস? সঙ্গে সঙ্গে তুলে দিলেন বাবা একটা ঝাঁটা। ঝাঁটাটাকে তুলে দিয়ে বলছে, এই যে আজ থেকে এই ঝাঁটা দিয়ে তুই কুঞ্জ মন্দির পরিষ্কার করবি, এই হলো তোর কৃষ্ণ সেবা। মহানন্দে ঝাঁটাটিকে তুলে নিয়ে বুকের মধ্যে আঁকড়ে ধরে কাঁদছে, আর খেতে খেতে বলছে, ওরে ঝাঁটা রে, তুই একটা সামান্য ঝাঁটা হয়ে বৃন্দাবনে কুঞ্জ মন্দিরে গড়াগড়ি যাস। এই বৃন্দাবনে কত কত ভক্ত এই বৃন্দাবনে আসে তাদের লীলা করতে, কত দেবতারা আসে, আর এই ঝাঁটা দিয়ে তাদের চরণের ধুলো পরিষ্কার করিস, তোর কত ভাগ্য। তবে ঝাঁটা, তোকে যদি আমি কিছু কথা বলি তুই রাখবি? পরবর্তী জন্মে যদি আবার আমি মানুষ হয়ে জন্ম নিতে পারি, আবার যদি আমার মানুষ হয়ে জন্ম হয়, মানব হয়ে জন্ম নিতে পারি, তবে ওরে ঝাঁটা রে, আমার হয়ে তুই একটু তাদের কাছে জানিয়ে দিতে পারবি? ঝাঁটা, কি বলবি জানি? আমি যেন ঝাঁটা হয়ে আমার জন যেন আমার ঝাঁটা হয়ে জন হয় রে, যেন ঝাঁটা হয়ে আমার জন হয় রে, যেন আমার ঝাঁটা হয়ে জন হয় রে, যেন ধুলা
আমার ঝাঁটা হয়ে আমার জন্য হয় রে ওরে তোরে ধুলাই গড়া গড়াগড়ি যাই রে যেন আমার ঝাঁটা বুঝি জন হয় রে আমি বারে বারে মিনতি করি একটু আমার হয়ে ওরে বলে দিস রে আমি বারে বারে মিনতি করি আমার হয়ে বলে দিস রে আমি তোরে বারে বারে মিনতি করি একটু আমার হয়ে ওরে বলে দিস রে আমি বারে বারে মিনতি করি আমার হয়ে বলে দিস রে মিনতি করি আমার হয়ে বলে দিস রে বারে বারে মিনতি করি আমার হয়ে বলে দিস রে 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 আমার হয়ে দিস রে আমার হয়ে বলে দিস রে আমার ঝাঁটা হয়ে জন হয় রে মাগো ঝাঁটাটিকে বুকের মধ্যে আঁকড়ে ধরে কাঁদছে, মনে মনে চিন্তা করছে গুরুজি আমাকে বলেছে এই ঝাঁটা দিয়ে কুঞ্জ মন্দির পরিষ্কার করতে হবে, তা আমার এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, যাই আমি তাড়াতাড়ি করে ওই কুঞ্জ মন্দিরটা পরিষ্কার করে ফেলি। বাবা সেই ঝাঁটাটিকে নিয়ে আর কুঞ্জ মন্দির পরিষ্কার করছে, পরিষ্কার করতে করতে থমকে দাঁড়ালেন। হরি বল, মনে মনে চিন্তা করছে ওরে বাবা কত কত মানুষের পদচিহ্ন, মাগো কত কত ভক্তরা দর্শন করে আর দেবদেবীরা যেখানে লীলা করে সেই তাদের পদচিহ্ন এখানে রয়ে গেছে। মনে মনে চিন্তা করলেন কত কত পদচিহ্ন এখানে আছে, তা সেই পদচিহ্নগুলো এই ঝাঁটা দিয়ে আমাকে মুছে ফেলতে হবে। তাই কি বলছে দেখুন, বলছে ওগো তোমরা অপরাধী নিও না, এই ঝাঁটা দিয়ে আমি তোমাদের পদচিহ্নগুলো মুছে দিচ্ছি, তোমরা যেই হও না কেন তোমরা নিজ গুণেই আমায় ক্ষমা করে দিও।
হরিবল হরিবল। তাই করেছে কি না, সেই ঝাঁটা নিয়ে ঝাড় দিতে আরম্ভ করেছে। কেমন ভাবে ঝাড় দিচ্ছে? জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। রাধারি প্রাণধন নবীন কিশোর, শ্রীরাধার প্রাণধন নবীন কিশোরী, রাধারি প্রাণধন নবীন কিশোর, শ্রীরাধার প্রাণধন নবীন কিশোর, জয় রাধা শ্যাম জয়, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। হরিবল হরিবল। এইভাবে হয়েছে কি মা, শ্রীমতী রাধা রানী আমার সারা রাত্রি ব্যাপী আমার গোবিন্দের সঙ্গে লীলা বিলাসী করে, হরিবল হরিবল, পায়ের নপুরখানা ফেলে গেছে। ঘরের মধ্যে কুঞ্জ বিলাস করে এবার যেই না যা যা পড়ে আছে মা, সেইগুলো খুলে রাখবে বলে ঘরের মধ্যে বসেছে। হঠাৎ করে তার নজর হলো পায়ের দিকে, চমকে উঠলে ললিতাকে বলছে, ও ললিতা, সর্বনাশ হয়ে গেছে, খুব সর্বনাশ হয়েছে। ললিতা বলছে, সে কি রে, কিসের সর্বনাশ হলো? বলছে, দেখ না, আমার এক পায়ে নুপুর আছে আর এক পায়ে নুপুর নাই। বলছে, সে কি রে, নুপুরখানা কোথায় হারালি? রাধারানী তখন বলছে, ললিতা রে, আমার কি মনে হয় জানিস, সারা রাত্রি ধরে গোবিন্দের সঙ্গে আমি লীলা বিলাস করেছি। ওই কুঞ্জ মন্দিরে আমার নুপুরখানা পড়ে আছে। ললিতা, আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি করে আমার নুপুরখানা এনে দে রে। হরিবল। ললিতা বলছে, সে কি রে, ওই নুপুরখানা এখন আমি আনতে যাব কি করে? হ্যাঁ, আর আমি যদি আনতে যাই তা আমি তো ধরা পড়ে যাব। বলছে, শোন শোন, তুই কেমন ভাবে যাবি জানিস? বলছে, কেমন ভাবে? না, বৃন্দাবনে লড়কি সেজে যাবে। হরিবল। ও মায়েরা, ঘাগরা পড়েছে আর একটা উড়না নিয়েছে। শ্রীমতী রাধারানী আমার ললিতাকে বলছে, এইভাবে বৃন্দাবনে লড়কি সেজে আর ওই কুঞ্জ মন্দিরে প্রবেশ করে আমার নুপুরখানা তুই নিয়ে আয়। হরিবল হরিবল। আমা, তা সেই বৃন্দাবনে লড়কি সেজে কেমন ভাবে চলে যাচ্ছে দেখো, কেমন ভাবে যাচ্ছে গো। চলে যায় নপুর বাজায়, চলে যায়, চলে যায় নুপুর বাজায়, চলে যায়। তাই গৌর হরিবল হরিবল। নুপুর বাজায়, চলে যায়। চলে যায় নপুর বাজায়, চলে যায়, চলে যায় নুপুর
ভুলে চলে যা মাউলুধ্বনি, মাউলুধ্বনি। তাই গৌর হরি 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 হরি। চলে যাই ললিতা চলে যা চলে যাই নুপুর বাজায়ে চলে যাই চলে যাই নুপুর বাজায়ে চলে যাই চলে যাই 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 চলে যাই 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 চলে যাই চলে যাই 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 চলে যাই যাই চলে যাই চলে যাই 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 চলে যাই 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 চলে যাই চলে যাই চলে যাই যেই না সেখানে উপনীত হলেন কুঞ্জ মন্দিরে বাবাজি, যেই না বাবাজি বলে ডাক দিয়েছি বাবাজি চমকে উঠলেন। কে কে ভোরবেলা নারী কণ্ঠ, কে তুমি? বাবাজি ধীরে ধীরে বেরিয়ে এসে বলছে কে তুমি? বাবাজি একটা নুপুর পেয়েছো? বলছে একঠো নুপুর মিলা है क्या? হরি বল হরি বল। বৃন্দাবনে লড়কি সেজে গেছে তো বাবা। মনে মনে চিন্তা করছেন বাবাজি, মনে মনে চিন্তা করলেন মিথ্যে কথা বলে তো কাজ নেই। বলছে হ্যাঁ একঠো নুপুর মিলা है, মানে আমি একটা নুপুর পেয়েছি, একটা নুপুর আমি কুড়িয়ে পেয়েছি। তবে আমি নুপুরটা অতি যত্ন সহকারে আমার নামাবলীর মধ্যে আমি বেঁধে রেখে দিয়েছি। যার নুপুর সে যদি উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যেতে পারে আমি তাকে ফিরিয়ে দেব। হরি বল। মাগো সেই নুপুরটি কুড়িয়ে পাওয়ার মাত্রই দুঃখী কৃষ্ণ দাসের অষ্ট সাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। সারা শরীর থরথর থরথর করে কাঁপছে। রাধারানীর ভক্তি মিশানো সেই নুপুর বাবা, যার 50 কেজি ওজন নিয়ে যাওয়ার ক্ষমতা, তাকে যদি 1 কুইন্টাল চাপিয়ে দেওয়া হয় তার অবস্থাটা কেমন হবে? মনে মনে চিন্তা করলেন সেই দিনই যেমন তেমন যার তার নুপুর নয়, এই নুপুরটা আমি ভালো করে অতি যত্ন সহকারে বেঁধে রেখে দিই। বাবাজি, ও বাবাজি, তুমি মনে মনে কি ভাবছো? একটা নুপুর পেয়েছো? বলছে হ্যাঁ একটা নুপুর আমি পেয়েছি। বাবাজি ও নুপুর মেরা হ্যায়। বলছে ওই নুপুরটা আমার, মেরা দে দিজিয়ে, আমাকে দিয়ে দাও। মনে মনে চিন্তা করছি নুপুরটা যখন চাইছে তাহলে নিশ্চয়ই নুপুরটা ওর হবে, মিথ্যে কথা নিশ্চয়ই বলবে না। যেই না দিতে যাবে মা, ললিতার পায়ের দিকে বাবাজির নজর চলে গেল, দেখলো কি না নুপুর পড়ে আছে। চুপ! সে কি বৃন্দাবনে থেকে বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে মিথ্যে কথা কইছে? আমরা এত দূর থেকে এসেছি কৃষ্ণ সাধন ভজন করব বলে, আমরা মিথ্যে কথা কইতে পারছি না। আর এই জায়গাতে দাঁড়িয়ে থেকে মিথ্যে কথা বলছি। বলছে নুপুরটা তোমার। আচ্ছা ওই নুপুরটা যদি তোমার হয় তাহলে তোমার তো 2 পায়ে নুপুর আছে, তাড়াতাড়ি করে ঢাকা। বলছে যতই তুমি ঢাকা দাও তুমি আমার কাছে ধরা পড়ে গেছো, এই নুপুর আর তোমায় দেওয়া হবে না। ওমা আচ্ছা, যারা কৃষ্ণ ভালোবাসে কৃষ্ণ বেশি চতুর হয় না ভক্ত বেশি চতুর হয়?
কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরিবল হরিবল। বলছে আমি হচ্ছি ভগবানের ভক্ত, তা তুমি আমার কাছে যতই চালাকি করো, আজ তোমার চালাকি ধরা পড়ে গেছে। বলছে এই যে এই নুপুরটা তোমায় আমি দেব না, তোমার প্রমাণ কি আছে? এই নুপুরটা যে তোমার, তা তোমার প্রমাণ কি আছে? তোমার কাছে প্রমাণ কিছু নেই, আমি তোমায় নুপুর দিতে পারিব না। যেই না এই কথা বলা বাবা, ললিতা সখী দৌড়াতে দৌড়াতে রাধা